ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, তোমরা একদম ঠিক ভিডিওতে এসছো। যদি লাস্ট মিনিট সাজেশনের জন্য এসে থাকো, হ্যাঁ একদম ঠিক ভিডিও। কারণ যাদের সামনেই পরীক্ষা, তোমাদের বাংলা পাঠ্য বইয়ে নাটক যে দুটো আছে তার মধ্যে যদি তোমরা কনফিউজ যে কোন নাটকটার আনসার করে আসবে, কিরকম প্রশ্ন আসবে, সেটা যদি একটা সাজেশন ভিডিও পাওয়া যেত, যদি মনে মনে এরকমই ভাবছিলে, তাহলে একদম ঠিক ভিডিওতে এসছো। কারণ আমি এর আগের একটা ভিডিওতে বিভাব নাটকের রচনাধর্মী মানে ব্রড কোয়েশ্চেনের সাজেশন দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 15টা কোয়েশ্চেন বলেছিলাম, যেগুলো আসার চান্স প্রবল, আগামী বছরে এসেছিল আর গত বছরেও আসতে পারে। গত বছরে এসেছিল, আগামী বছরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, আর এবছরেও আসতে পারে। সেরকম কয়েকটা 15টা মতো কোয়েশ্চেন আমি বলেছিলাম। আর এই ভিডিওতেও আমি তোমাদের আর একটা যেটা নাটক আছে পাঠ্য বইতে, নানা রঙের দিন, যেটা লিখেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তার সেই নাটকের তোমরা আশা করি সেটা পড়েছো, যেটা পাঠ্যে আমাদের দেওয়া আছে, সেটারই কয়েকটা ইম্পর্টেন্ট ব্রড কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আমি সেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে বলে দেবো যে কোনগুলো সাজেশন আসতে পারে। তো চলো শুরু করা যাক। যেহেতু টাইম খুব কম, তাই আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি শর্টের মধ্যে শেষ করতে চাই, কারণ পরীক্ষাটাকে টাইম নষ্ট করতে চাই না। আর তো বলে দিই, যারা নতুন রয়েছো, সাবস্ক্রাইব করোনি, আমি তোমাদের জন্যই সব ভিডিওগুলো বানাই, তাই এখনই সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকন প্রেস করে ঝটপট করে। আর কিছু বুঝতে না পারলে কমেন্ট করো, যে কোয়েশ্চেনগুলো বলবো সেগুলোর আনসার লাগলেও কমেন্টে জানিও, আমি দিয়ে দেবো। লাইক করো। আর তোমাদের যে বন্ধুদের এই নাটকের সাজেশন ভিডিও নিয়ে তোমাদের মতোই প্রবলেম রয়েছে, তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে। পাগলটি কে? তার পাল্লায় পড়া বলতে কি বোঝানো হয়েছে? 2, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। প্রসঙ্গ নির্দেশ করে বক্তার এমন মনোভাবের কারণ আলোচনা করো। 3, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই। চাটুর্য মশাই কেউ জানে না। কোন নাটকের অংশ বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমন, এই প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 4, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন, তেমনি অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের একাকিত্ব ও নিঃসঙ্গতার যে করুণ ছবি নানা রঙের দিন নাটকের ফুটে উঠেছে, তা নিজের ভাষায় আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা এটা করে যাওয়া মাস্ট। 5, দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর নানা রঙের দিন নাটক অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। 6, একদিন একটা মেয়ে থিয়েটারে দেখে প্রেমে পড়লো আমার। কার প্রেমে পড়েছিল? বক্তা মেয়েটির রূপের যে বর্ণনা দিয়েছেন তা লেখো। প্রেমের পরিণতি কি হয়েছিল? দেখো, আমি বেশি কোয়েশ্চেন বলবো না, 15টা মতোই বলবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। উল্টোপাল্টা কোয়েশ্চেন বলে আমি ভিডিও বেশি লং করতে চাই না, আর তোমাদেরও এতে তোমরা ভাববে কোনটা আসবে না আসবে, তাই আমি যেগুলো বাছাই করা সেগুলোই বলছি। তো এইগুলো একটাও স্কিপ করে যেও না, সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলো পড়ে যাও, আশা করি কমন পাবে, আর কোয়েশ্চেন আনসার করে দিয়ে আসতেও পারবে, ভালো নাম্বারও হবে। তারপর শুনি। 7, সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে? বক্তার তার সম্পর্কে অনুভূতি এবং এ ঘটনার পরিণতি কি হয়েছিল লেখো। অথবা ও কি বলল জানো? প্রসঙ্গ নির্দেশ করে সে কি বলেছিল আলোচনা করো। 8, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করে। 9, ধরো শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা কোন নাটকের অংশ? ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটার বর্ণনা দাও। 10, প্রতিভা যার আছে, বয়সে তার কি আসে যায়? বক্তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। 11, ওথেলোর সেই কথাগুলো তোমার নানা রঙের দিন নাটকটির শেষাংশে কি তাৎপর্য তুলে ধরে আলোচনা করো। 11 কোয়েশ্চেনটা বললাম, এটা ইম্পর্টেন্ট, এটার আসার চান্স অনেক। এমন না যে এটাই করো অন্যগুলো করো না, সবগুলোরই আসার চান্স বেশি, এটা আমি বলে রাখলাম। যদি কেউ ভেবে থাকো এটা স্কিপ করে দেবো, একদমই করো না। 12, নানা রঙের দিন নাটক অবলম্বনে প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র বিশ্লেষণ করো। 13, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চ সাজার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থকতা আলোচনা করো। 14, ভীষণ ইম্পর্টেন্ট, নানা রঙের দিন নাটকে নাট্যকার অজিতের প্রশ্ন বন্দ্যোপাধ্যায়ের সংলাপ সৃষ্টির কৃতিত্ব আলোচনা করো। 15, নানা রঙের দিন নাটকের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো।
15টা কোয়েশ্চেন যদি তোমরা করে যাও, আশা করি তোমরা যেরকমই প্রশ্ন আসুক কোয়েশ্চেন আনসার ফিল করে দিয়ে আসতে পারবে, আর ভালো নাম্বারও হবে। সামনে পরীক্ষা, ভালো করে পড়ো, বেস্ট অফ লাক। আর যদি কারোর মনে হয় যে এই নাটকটা তোমরা করছো না অ্যাটেন্ড, বিভাব নাটক করছো, তাহলে বিভাব নাটকের সাজেশন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে নেবো, ওখান থেকে চেক আউট করতে পারো, কিংবা চ্যানেলে গিয়ে সরাসরি ভিডিওটা দেখতে পারো। খুব অল্প টাইমেই আমি বানিয়েছি, ওই ভিডিওটাও চেক করতে পারো। সাজেশনস আমি দিয়ে দিয়েছি একটা প্রশ্নের, ওগুলোর আনসার করে গেলে আশা করি তোমাদের ডাউট থাকবে না। তোমাদের 1 ঘন্টা মতো বসতে হবে বিভাগ নাটকের কিংবা এই নাটকের কোশ্চেনগুলো নিয়ে, আনসার তো পেয়েই যাবে তোমরা, সেগুলো মুখস্থ করে নিও, বুঝে নিও ভালো করে, তাহলেই আর কোনো নাটকে তোমাদের যে একটা প্রেশার আছে কি কোশ্চেন আসবে না আসবে সেটা আর প্রবলেম হবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভালো করে পরীক্ষা দাও, ভালো করে পড়াশোনা করো, টেক কেয়ার, টাটা, বাই, থ্যাংক ইউ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভালো লাগলে লাইক করে যাও, থ্যাংক ইউ।